আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় জোট সমর্থিত লালমনিরহাট 3 আসনে আমাদের যে নির্বাচনী ইস্তেহার, আমরা নির্বাচনী ইস্তেহার আজকে আপনাদের সামনে পাঠ করছি এবং আপনাদের মাধ্যমে আমরা লালমনিরহাট সদর 3 আসনের সকল স্তরের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আগামী দিনে কি করতে চাই। আমরা আমাদের ইস্তেহারের শুরুই করছি 13তম জাতীয় সংসদ নির্বাচন, একটি নিরাপদ মানবিক লালমনিরহাট, এটার জন্য আমাদের এই ইস্তেহারের আমরা মূল বিষয়গুলো আপনাদের সামনে একটু পড়ছি। আর আপনাদেরকে যেহেতু এই ইস্তেহার দিয়ে দেওয়া হয়েছে, আশা করি সেখান থেকে আমরা সবকিছু পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা ইস্তেহারের কয়েকটা দফা রেখেছি। প্রথম দফা রেখেছি আমরা শিক্ষা খাত, দ্বিতীয় রেখেছি কৃষি খাত, তৃতীয় হলো যোগাযোগ দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন খাত, চতুর্থ চিকিৎসা খাত, পঞ্চম দারিদ্র বিমোচন, ষষ্ঠ বনায়ন, সপ্তম পর্যটন কেন্দ্র, অষ্টম নদী, নবম হলো যুব ও ক্রীড়া খাত, দশম হলো সুশাসন উন্নয়ন ও সামাজিক সুরক্ষা। এখান থেকে মৌলিক কয়েকটা বিষয় শুধু আপনাদের সামনে আমি পাঠ করেই শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রথম যেটা রেখেছি সেটা হলো শিক্ষা খাত। শিক্ষা খাতে আমরা রেখেছি যে মানসম্মত ও শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, প্রতিটি ইউনিয়নে প্রয়োজনীয় অবকাঠামো সহ ডিজিটাল সুবিধা সম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ, ইউনিয়ন ভিত্তিক ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনয়ন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তার জন্য গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম চালুকরণ। কৃষি খাতে আমরা রেখেছি ধান, ভুট্টা, আলু সহ সকল প্রকার সবজি ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এখানে কৃষক বাজার স্থাপন, কৃষি উপকরণে ভর্তুকি ও ডিজিটাল কৃষি সেবা প্রদান, তিস্তা চরাঞ্চলে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগ গ্রহণ, কৃষি পণ্য সংরক্ষণের অধিক সংখ্যক কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন, মানুষের অর্থনৈতিক মুক্তি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এই অঞ্চলে একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, আলু, গম, ভুট্টা এবং আম কেন্দ্রিক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি চালুকরণ। তৃতীয়ত যোগাযোগ ব্যবস্থায় আমরা রেখেছি লালমনিরহাট সদর উপজেলার সকল কাঁচা রাস্তাকে অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের উদ্যোগ গ্রহণ, প্রয়োজনীয় ব্রিজ কালভার্ট নির্মাণের প্রকল্প গ্রহণ, সকল রাস্তা প্রয়োজন মাফিক প্রশস্তকরণ এবং যানজট এড়ানোর জন্য বাইপাস সড়কের ব্যবস্থা করা, রেল যোগাযোগ সুবিধা বৃদ্ধি এবং বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করার উদ্যোগ গ্রহণ, পুরাতন সড়ক সংস্কার ও সবুজায়নের উদ্যোগ গ্রহণ, লালমনিরহাট শহরে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান, আধুনিক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, দুর্যোগকালে ত্রাণ, চিকিৎসা ও নিরাপদ পানির ব্যবস্থা। চিকিৎসা খাতে আমরা যা রেখেছি মোবাইল স্বাস্থ্য ইউনিটে চর ও দুর্গম এলাকায় প্রাথমিক চিকিৎসা প্রদান, কমিউনিটি ক্লিনিকে জরুরি সেবা চালুকরণ, সরকারি হাসপাতাল আধুনিকীকরণ ও সেবার মান উন্নয়ন। এটার পাশাপাশি আমরা এই বিষয়টা আপনাদেরকে বলি যে আমরা হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস চালু করার আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ওয়ান স্টপ সার্ভিস, স্বাস্থ্যগত খাতে সকল বিভাগে সুচিকিৎসা নিশ্চিত করা, বেসরকারি হাসপাতালে চিকিৎসার মান নিশ্চিত করা, ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, গ্রাম পর্যায়ে মাতৃত্বকালীন সেবা, নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিতে পারিবারিক স্বাস্থ্য কর্মসূচি চালুকরণ, প্রতিটি ওয়ার্ডে হেলথ ভলান্টিয়ার নিয়োগ, মডেল গ্রাম প্রকল্পে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও পয়ঃনিষ্কাশন নিশ্চিতকরণ, গ্রাম ক্লিনিক থেকে স্পেশালিস্ট রেফারেল সিস্টেম চালুকরণ, অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি, দরিদ্রদের জন্য কম খরচে বা বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা কার্ড চালুকরণ। এরপরে রেখেছি আমরা দারিদ্র বিমোচন,
দারিদ্র্য বিমোচনে সবার হাতে কাজ দেওয়ার লক্ষ্যে 16 থেকে 30 বছর বয়সের যুবকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ইউনিয়ন ভিত্তিক হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমরা এখানে হস্তশিল্প এবং কুটির শিল্প এ ধরনের স্পেশাল কিছু শিল্প প্রতিষ্ঠান রাখার চিন্তা করেছি। প্রতিবন্ধীদের জন্য উপজেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুকরণ, আবাসনে অবস্থানরত জনশক্তিকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভিক্ষুক সমস্যা নিরসনে তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ, বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ প্রণোদনার ব্যবস্থা, ওয়ান ফর অল প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ ও কর্মক্ষম সদস্য গড়ে তোলার জন্য পেশাগত নেটওয়ার্ক তৈরি করা। বনায়নে আমরা যেটা বলেছি, ভারসাম্যপূর্ণ পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি, রাস্তার দুই পাশে বনায়ন নিশ্চিতকরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষাকরণ, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ, পৌরসভা সহ শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বনসাই পরিকল্পনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে প্রতি বছর বৃক্ষ মেলার আয়োজন করা। এরপরে পর্যটন কেন্দ্রের বিষয় আমরা রেখেছি আধুনিক সুবিধা সহ শিশু পার্ক ও বয়স্কদের জন্য ওয়াকওয়ে তৈরি করা, মোগলহাটকে স্থলবন্দরে রূপান্তর করা, সুকান দিঘি এবং হাতির ঝিলকে পর্যটন উপযোগী করে গড়ে তোলা, সিন্দুরমতিকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণের জন্য প্রস্তুতকরণ, লালমনিরহাট শিশু পার্কে আধুনিকীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ। নদীর ব্যাপারে আমরা বলেছি তিস্তা ও ধরলা নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ, নদী শাসনের জন্য ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন, নদী ভাঙ্গন এড়াতে ভাঙ্গন প্রবণ প্রতিটি পয়েন্টে ব্লক ও ডাম্পিং জিও টিউবের মাধ্যমে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ, ভাঙ্গন রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর তীরে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো, নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধকরণ। 9 আমরা বলেছি যুব ও ক্রীড়া খাতে তরুণ যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য প্রতি ইউনিয়নে ইউথ ক্লাব ও খেলার মাঠ স্থাপন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সম্প্রসারণ ও ক্রীড়া সামগ্রী সরবরাহ, সুশাসন উন্নয়ন ও সামাজিক সর্বশেষ যেটা আমরা বলেছি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ লালমনিরহাট সদর গড়ে তোলা, ওয়ার্ড পর্যায়ে গণশুনানি ও জন তদারকি, দুর্নীতি বিরোধী পর্যবেক্ষণ কমিটি গঠন, মাদক ও সন্ত্রাস মুক্ত লালমনিরহাট সদর গঠন করা, দুর্নীতিমুক্ত ডিজিটাল স্থানীয় সরকার আর জিরো ক্রাইম কমিউনিটি সিস্টেম চালু করার আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এর মাধ্যমেই আমাদের যে নির্বাচনী ইস্তাহার এটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করি আপনাদের মাধ্যমে আমরা আমাদের লালমনিরহাট সদর 3 আসনের যে জনগণ আছেন, ভোটার বৃন্দ আছেন, তাদের কাছে আমরা এটা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।